আরও 24 লক্ষ নাম বাদ এসআইআর এর হিয়ারিংয়ে গ্রহণ করা হলো না জমির দলিল। কোন নথি চাইল নির্বাচন কমিশন? এই মুহূর্তের আপডেটে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো বন্ধুরা, এই মুহূর্তে এসআইআর এর হিয়ারিংকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে, যেগুলো এক এক করে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দেব যে কোন কারণে এই 24 লক্ষ ভোটারের নাম বাতিল করা হচ্ছে। আপনারা যদি শোনেন তাহলে প্রত্যেকেই অবাক হয়ে যাবেন। তারপর আপনাদেরকে জানাবো যে কেন জমির দলিল এসআইআর এর হিয়ারিংয়ে গ্রহণ করা হলো না, এর পরিবর্তে কোন কাগজ চাইলো নির্বাচন কমিশন, সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। দেখুন, যখন এসআইআর শুরু হয়েছে, এসআইআর শুরু হওয়ার এবং এই মুহূর্তে পর্যন্ত অর্থাৎ হিয়ারিং শুরু হওয়ার আগ পর্যন্ত 58 লক্ষ ভোটারের নাম কিন্তু বাতিল করেছে নির্বাচন কমিশন। তখনই কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম সেই সংখ্যা কিন্তু আরো বাড়তে চলেছে, কেননা এসআইআর এর যে মেন স্টেপ সেটা হলো এই হিয়ারিং পর্ব। এই হিয়ারিং পর্ব এখনো পর্যন্ত যা চলছে সেই সূত্র মারফত আমরা যা আপডেট পেয়েছি, ধরুন ওই 5 থেকে 6 লক্ষ পর্যন্ত ভোটারকে হিয়ারিং এ ডাকা হয়েছে। যেই 32 লক্ষ ভোটার নিজেদের নাম 2002 সালের তালিকায় নেই বা যাদের বাবা মা আত্মীয় স্বজন কারো নাম নেই, তাদেরকেই তো প্রথমে ডাকা হয়েছে, তাই তো? তার পরবর্তীতে ডাকা হবে কাদের? প্রোজিনি ম্যাপিং। এই 1,36,00,000 ভোটার রয়েছে যারা প্রোজিনি ম্যাপিং এর মাধ্যমে এসআইআর এর ফর্ম যে রয়েছে সেই ফর্ম আপনারা ফিল আপ করেছেন এবং খসড়া তালিকায় আপনার নাম উঠেছে। তারপরও আপনার নাম সন্দেহের তালিকায় রয়েছে। তো ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকেও বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছিল যে সমস্ত সন্দেহের লিস্টে নাম রয়েছে তাদের রিভেরিফিকেশন করা হবে। রিভেরিফিকেশন করার পরও মাত্র 8 লক্ষ ভোটারের নাম কিন্তু পেয়েছে এবং তাদের ভেরিফিকেশন হয়েছে, বাকিগুলো কিন্তু এখনো ভেরিফিকেশন চলছে। এবার মেন যে আপডেট যেটা আপনাদেরকে জানাচ্ছি যে 24 লক্ষ এমন ভোটার রয়েছে যারা অন্য লোককে বাবা বানিয়ে নিজেদের নাম ভোটার লিস্টে তুলেছেন। ধরুন একজন ব্যক্তিকে বাবা বানিয়ে প্রায় ধরুন 10 থেকে 12 জন ভোটার রয়েছে, তারা নিজেদের নাম তুলেছেন। সেটা অর্থাৎ হিন্দু থেকে মুসলিম সবাই কিন্তু এই কাজটি করেছে। সেই সমস্ত ভোটারদের কিন্তু এবার খুঁজে খুঁজে বের করবে নির্বাচন কমিশন। এমন ভোটারদের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 24 লক্ষের কাছাকাছি। এই 32 লক্ষ ভোটারের হিয়ারিং পর্ব মিটে যাওয়ার পরই তাদেরকে কিন্তু ডাকা হবে হিয়ারিংয়ে এবং হিয়ারিংয়ে তাদের জিজ্ঞাসা করা হবে যে আপনি কাকে বাবা বানিয়ে নিজেদের নাম তুলেছেন। যদি সে বলতে না পারে তাহলে কিন্তু তার বিরুদ্ধে হয়তো আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে, পাশাপাশি তার তো ফাইনাল লিস্টে নাম উঠবেই না, এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এবার আমরা জেনে নেব নির্বাচন কমিশনের তরফ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, অর্থাৎ বিশেষ করে এই হিয়ারিং পর্বটাকে নিয়ে সেই আপডেটে কি বলা রয়েছে সেটি আপনাদেরকে জানাবো। এখানে বলেছে পূর্ব বর্ধমানের একটি ঘটনা ঘটেছে। কালনার পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের 237 নম্বর পার্টের 32 জন হিয়ারিং এ ডাক পেয়েছেন। একটু মনোযোগ সহকারে শুনবেন, ব্যাপারটা কিন্তু বুঝতে পারবেন। কালনার মহকুমার শাসকের দপ্তরে তাদের হিয়ারিং, কিন্তু হিয়ারিং এর জন্য থাকা 13টি নথির মধ্যে তাদের কাছে রয়েছে বাড়ির পুরনো দলিল, কারো কাছে রয়েছে 1975 সালের দলিল, কারো কাছে রয়েছে 1980 সালের দলিল, আবার কারো কাছে রয়েছে 1985 সালের পুরনো জমির দলিল। কিন্তু হিয়ারিং এ সেই সমস্ত ডকুমেন্টসের কোনোভাবেই মান্যতা দেওয়া হচ্ছে না। কালনার 237 নম্বর পার্টের 8 থেকে 10 জন বিপাকে পড়েছেন হিয়ারিং এ এসে। ঘটনা চক্রান্তের অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস। কালনা শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ হালদার দাবি করেছেন চক্রান্ত করে নাম বাদ দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে নির্বাচন কমিশন এবং বিজেপি সরকার। কালনার 5 নম্বর ওয়ার্ডের কাঠিগঙ্গা এলাকার দাসপাড়া বাসিন্দার সাধন দাস ও তার
বোন মালতী দাস তাদের রয়েছে 1975 সালের জমির দলিল। অন্যদিকে মালতী পাল তারও কাছে রয়েছে 1980 সালের দলিল। একই সমস্যার মধ্যে পড়েছেন ওই এলাকার শ্যামাপদ শীল ও মনোরঞ্জন পালরাও। সকলের দাবি 13টি নথির মধ্যে একটি রয়েছে জমির দলিল। এটা আপনারাও জানেন, আমিও জানি, কারণ নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে এসআইআর এর হিয়ারিংয়ে জমির দলিল দিলেও কিন্তু চলবে। তো এক্ষেত্রে তাদের কেন জমির দলিল অ্যাকসেপ্ট করা হচ্ছে না সেটাই কিন্তু এখানে স্পষ্ট জানিয়ে দিয়েছে। তা সত্ত্বেও এটি জমা নেওয়া হচ্ছে না। কেউ কাজ করেন অন্যের বাড়িতে, কেউ চালান টোটো, আবার কেউ দিনমজুরি করেন। একদিনে কাজ বন্ধ করে হিয়ারিংয়ে গিয়ে তা না করার হতাশা রয়েছে তাদের। একজন বলেন আমাদের হেনস্থা করা হচ্ছে। এখন বলা হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেটের কথা। ডোমিসিয়াল সার্টিফিকেট তৈরি করার জন্য প্রয়োজন তৎকালীন সময়ে কারো জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট, তা আমাদের নেই। তাহলে কিভাবে আমরা এই ডোমিসিয়াল সার্টিফিকেট তৈরি করব? কপালে চিন্তার ভাঁজ এলাকাবাসীদের মধ্যে। তো আপনারা পরিষ্কার ব্যাপারটি বুঝতে পারলেন। পূর্ব বর্ধমানে এই ঘটনাটি ঘটেছে, আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এই হিয়ারিং পর্ব। তো এই হিয়ারিং পর্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। তারই মধ্যে একটি বড়সড় সমস্যা ঘটেছে এই পূর্ব বর্ধমানে যে ঘটনাটি ঘটেছে, যেটি আপনাদেরকে এখন পড়ে শোনালাম, সেটি কিন্তু ঘটেছে। যেখানে তাদের পুরনো জমির দলিল কারো 1985 সালের রয়েছে, কারো 1975 সালের রয়েছে, কারো 1980 সালের জমির দলিল রয়েছে, সেগুলোও কিন্তু গ্রহণ করা হচ্ছে না। তাদের কাছে চাওয়া হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট, এবং এই ডোমিসিয়াল সার্টিফিকেট হঠাৎ করে তারা কিভাবে বানাবে তা নিয়ে কিন্তু রয়েছে চিন্তার ভাঁজ। তো আমিও এখনো পর্যন্ত উত্তর পাইনি যে কেন তাদের জমির দলিল অ্যাকসেপ্ট করা হচ্ছে না। যদি আপনার কাছে সেই উত্তরটি থাকে বা আপনার যদি এই নিয়ে কোনো মতামত থাকে, অবশ্যই কিন্তু আপনার মূল্যবান বক্তব্য বা মতামত কমেন্ট করে জানাতে পারেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।